আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব কম সময়ে হয়ে যাবে দই চিকেন। আমি এইটাকে আগে পেস্ট করে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে রেখেছি। আমার এখানে 1.5 কেজি মাংস আছে, এর মধ্যে দিয়ে দিলাম। আর দই আছে 200 দই দিয়ে দিলাম। আর 1 চামচ নুন দিলাম। নুনটা কম দিলাম যেহেতু এখানে আমি পেস্ট করে রেখেছি মশলা, তার মধ্যে নুন আছে। আর চিকেন মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে মেখে অন্তত 1 ঘন্টার মতো রেখে দেব ঢাকা দিয়ে। খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়, খেতেও খুবই ভালো হয়। আমি আগেও করেছি। এটা এখন রেখে দিলাম অন্তত 1 ঘন্টার মতো, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো এটা চাপা দিয়ে রেখে দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা খুব একটা লাগবে না যেহেতু দই দিয়ে করা হচ্ছে। আর ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। এই ফোড়নটা ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ কিছুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভাজতে হবে। এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে মশলাটা একটা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এর মধ্যে নুন, হলুদ আর জিরের গুঁড়ো আছে। তো এটা ভাজা হবে। এখানে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম 7 টুকরো মতো, 7-8 টুকরো আলু এটা দিয়ে দিলাম। আলুটা আর ভাজা হলো না, ভাজলাম না। আলুটা ভেজে দিলে বেশি টেস্ট লাগে, কিন্তু ভাজিনি, এটা না ভেজেই দিয়ে দিলাম। এবার মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দইটা আছে বলে তেলটা আমি একটু কমই দিয়েছি। এখন এটা কষাতে হবে, ভালো করে কষাবো। এখন জলটা পুরো শুকিয়ে যাবে। কষানো হয়ে গেছে মোটামুটি, এখনো একটু জল আছে, আরও কষাতে হবে। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ছড়িয়ে দিলাম। ঝালটা যে যেরকম খায় স্বাদ মতো, আমরা একটু কমই ঝাল খাই, যদিও আমি এই মুরগির মাংস খাই না, কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। এখন আরও একটু কষাতে হবে। শুকিয়ে গেছে জলটা কষাতে কষাতে। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। মাংসগুলো একদম গলে গেছে, খুব সুন্দর।
মাংস রান্না কমপ্লিট। আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।